হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন তিনটি রন্ধন করব যে রন্ধনগুলো বাড়িতে করলে আর ইচ্ছাই করবে না যে বারবার গোবিন্দাসে চাই। তাই বাড়িতেই নিজে শিখে নিজে প্র্যাকটিস করে নিয়েছি যে কিভাবে বাড়িতে রন্ধন করব এবং আমাদের সকলের মন ভালো থাকবে এবং আর রেস্টুরেন্ট যেতে হবে না। তো সকাল থেকে আজকে শুরু করি। ভিডিওটা ছিল মহালয়ার দিন। তো সকালবেলা আমি গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করাতে বসে গেছি। যেহেতু মহালয়া মানে অমাবস্যা, তো অমাবস্যার দিন বিগ্রহ এবং গোপালের ড্রেসের কালার হলো কালো। তো এই কালো কালারের জামাটা আমাদের বেশ কিছুদিন আগেই কেনা ছিল, একদমই নতুন ছিল। তাই ভাবলাম এই অমাবস্যা মানে মহালয়ার দিন একটা গোপালকে নতুন জামা পরাই, আর যেহেতু কালো আছে তো এটাই পরিয়েছি। কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর যথারীতি হার, হাতে চুড়ি সমস্ত কিছু একদম পরিয়ে দিয়ে গোপালকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন বাকি মাথার চুল আর বাঁশি দেওয়ার আর পাগড়ি দেওয়ার। তো মাথায় চুল পরিয়ে দিয়েছি, আর একদম কালো কালারের আমাদের একটা পাগড়ি ছিল। এই পাগড়িটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে একটা ময়ূরের পালক দিয়ে সুন্দর করে ভগবানের মাথায়, গোপালের মাথায় পরিয়ে দিয়েছি। তারপর যেরকম আমি রোজ আতর দিই সেরকম ভগবানের ড্রেসেতে আতর দিয়ে দিচ্ছি। এইটা জুঁই ফুলের আতরটা ছিল। আপনারা একজন জিজ্ঞাসা করেছেন, এটা আমি একদম আমাদের সামনের লোকাল একটা প্রভুর দোকান ছিল, ইস্কন ভক্ত একটা প্রভুর দোকান ছিল, সেখান দিয়ে নিয়ে আসি। শেষ হয়ে গেলে ওনার কাছ থেকে নিয়ে আসি। তো ভগবানকে পুরো শৃঙ্গার, অভিষেক সমস্ত কিছু করার পর, ভগবানের ফুল দিয়ে সাজানোর পর প্রত্যেক দিনের মতন নৃসিংহ ভগবানের চরণে 108টা করে আমি এবং প্রভু তুলসী পাতা দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 108টা করে তুলসী পাতা না দেবার সময় পেলে তো অবশ্যই দেবেন, খুব ভালো। না পেলেও অন্তত গোবিন্দের চরণে, জগন্নাথের চরণে এবং নৃসিংহ ভগবানের চরণে অবশ্যই তুলসী পাতা দেওয়ার। তো তারপর চলে এসেছি এখন সে স্পেশাল রন্ধন করার জন্য। তো আজকে প্রথমে বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জন্য আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুটাকে ভালো করে সেদ্ধ করে হালকা করে ফ্রাই করে নিয়ে পুরো মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি অল্প রান্নার সময় কসুরি মেথি দিয়েছিলাম। নামাবার আগে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আলুর দম কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকেই রন্ধন শুরু করে দিয়েছিলাম। তারপর আজকে টিফিন মানে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম ধোসা। আমাদের প্রভু ধোসা প্রসাদ পেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ধোসাটা সেইভাবে পারতাম না। তাই কখনো গোবিন্দাস বা মায়াপুর গেলেই প্রভু ধোসাটা খেত। তাই ভাবলাম রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে একটু ট্রাই করা যাক, কারণ সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে সম্ভব হয় না। আর আমাদের বাড়ি থেকে গোবিন্দাসটা বেশ কিছুটা দূরে, মিন্টো পার্কে যেতে হবে। ভাবলাম বাড়িতেই ধোসা বানাই। তো যেদিন থেকে ধোসা বানানো শুরু করেছি সেদিন থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার কথা প্রভু বলে না, বাড়িতেই ধোসা বানাই অ্যান্ড খুব টেস্টি হয়। আমি তো এখন প্রায় ধোসা বানাই এবং আমাদের বাড়ি সবারই খুব পছন্দ। ধোসার সাথে কমপ্লিমেন্টারি হিসাবে একটা টমেটো দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি। আর ধোসাটা একদম প্লেন ধোসা বানিয়েছিলাম, একটু টক দই দিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি। তারপর যথারীতি মন্ত্র এবং সহযোগে ভোগ নিবেদনের মন্ত্র সহযোগে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দেওয়া হবে। তারপর সেটা আমরা ব্রেকফাস্টে পাবো। তো প্রভুর আজ নয়, অনেক আগে থেকে ধোসা খুব প্রিয়। তো আমরা যেহেতু বাইরে ধোসা থেকে আরম্ভ করে কোনো কিছুই খেতে পারি না, তাই যখন মায়াপুর যেত, সে মায়াপুর তো আর সারা বছরে সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না। তো বছরে যখনই যেতাম তখনই ধোসা খেতাম। কিন্তু এখন যেহেতু বাড়িতে ধোসা বানাতে পেরে গেছি, তাই এখন বাড়িতেই ধোসা বানাই। আপনাদের যদি ধোসার রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটা ডিটেলস ব্লগ করে দেবো ধোসার। তো ওইদিকে আমাদের ব্রেকফাস্ট ভগবানকে ভোগ নিবেদন করে, মানে সকালবেলা বাল্যভোগ নিবেদন করে তারপরে আমরাও সবাই প্রসাদ পেয়ে এখন চলে এসেছি দুপুরবেলা রান্নাটাকে কন্টিনিউ করতে। তো করেছিলাম তো কাশ্মীরি আলুর দম, তারপরে এই আর একটা আইটেম বানাচ্ছি। এটাও রেস্টুরেন্টের প্রভু খেতে খুব ভালোবাসে। সেটা হচ্ছে ড্রাই চিলি পনির হোক, সয়াবিন হোক বা কর্ন হোক। কিন্তু আজকে যেহেতু বাড়িতে পনির আর কর্ন কোনোটাই ছিল না, তাই সয়াবিন ছিল। তাই ভাবলাম আজকে চিলি সয়াবিন বানাই, ড্রাই চিলি সয়াবিন। তো সয়াবিনটাকে হালকা করে গরম জলেতে সেদ্ধ করে দিয়ে তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে সেটাকে ভালো করে সাদা তেলেতে ভালো করে একদম ফ্রাই করে নিয়েছি। আমি সাফল আর সয়াবিন দিয়েছিলাম।
তো খুবই নরম ছিল, খুব একটা কোনো অসুবিধা হয়নি, তাই খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। এবার যে বাকি তেলটা ছিল কড়াইতে তার মধ্যে আদা গ্রেট করে, চৌকো চৌকো করে ক্যাপসিকাম আমান্য করে, তার মধ্যে দিয়েছি ভিনিগার, অল্প টমেটো সস, সোয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস। যেহেতু ড্রাই চিলি বানাচ্ছি তো এই সসগুলো খুব দিলে ভালো লাগে। অল্প একটু লবণ আর চিনি দিয়ে দেবেন আপনারা আপনাদের টেস্ট মতন। আর আমি প্রত্যেকটা সস কিন্তু মায়াপুর থেকে কিনে এনেছি, কোনোটাই আমি নর্মাল বাজার থেকে কিনি না। আমি অনেক সময় ইনগ্রিডিয়েন্টস দেখেছি, বিশেষ করে টমেটো সসে আরে রসুন থাকে, তো সেই কারণে আমি যখনই মায়াপুর যাই শেষ হয়ে গেলে মায়াপুর থেকে সস আনি, বা যদি মায়াপুর না যাওয়ার সুযোগ হয় আমি পানিহাটি বা মিন্টো পার্ক বা যে কোনো সামনাসামনি কোনো ইস্কন মন্দির থেকে, যেমন দমদম ইস্কন মন্দির, তো এই সমস্ত জায়গা থেকে সসগুলো কিনে আসনি। আপনারা যারা একদম নিরামিষের দিনে একদম পিওর ভেজ সস ইউজ করতে চান তারা কিন্তু কিনে নিয়ে এইভাবে রন্ধন করে নিতে পারেন, কারণ অন্যান্য সসেতে আমি দেখেছি রসুন থাকে। আর তারপরে বানাচ্ছি বড় যে আমড়া হয়, সেই আমড়াটাকে ছোট ছোট করে আমান্য করে ভালো করে সেদ্ধ করে নিয়ে সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে দিয়ে সেদ্ধ আমড়াটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি অল্প একটু মিছরি, কাটিং মিছরি দিয়েছি, আর লাস্টে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিলে গন্ধটা আর ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটা খুব ভালো হয়। তাই বেশ কিছুদিন ধরে কাসুন্দিটা ছিল বাড়িতে, শেষের দিকেই আছে, তো সেই কারণে ভাবলাম কাসুন্দিটা দিয়ে চাটনিটা বানিয়ে নিই। তো আমার চাটনি, ওইদিকে চিলি সয়াবিন, আলুর দম সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কমপ্লিমেন্টারি হিসাবে যেটা বানাবো সেটা আজকে বানাবো ফ্রাইড রাইস। একদম নর্মাল ফ্রাইড রাইস বানাবো। চালটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, চালটা সেদ্ধ যেরকম হয় বিরিয়ানির যেরকম চাল সেদ্ধ হয় ওরকমই ফ্রাইড রাইসের চাল সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়েছি সেদিনকে মটরশুঁটি, তো এই সময় আমি পাইনি বাজারে, তাই গাজর, বিম কড়াই আর ক্যাপসিকাম, আর দিয়েছি কাজু কিশমিশ, 1 চামচ ঘি দিয়েছি। যখন আমি প্রথমে সবজিগুলো ভেজেছি তখন সাদা তেল দিয়ে ভেজেছি, লাস্টে কাজু কিশমিশের সময় দিয়েছি ঘি, এবং সেইটার মধ্যে ভালো করে একদম চালটা মানে ভাতটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নিয়ে নেবো। বাঙালি মতো হলে আমি নাবিয়ে রেডি করে নিই, সব কিছু মশলা ভাতের মধ্যে দিয়ে দিই, কিন্তু সেদিনকে ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, তাই ঠান্ডা প্রায় হয়ে গিয়েছিল, তাই ভাবলাম কড়াতে ভালো করে নেড়ে নিলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে। আর সত্যি এখন আমি এইভাবেই বানাই ফ্রাইড রাইসটা, ভীষণ সুন্দর হয়। আর উপর থেকে দিয়েছি গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর অল্প গোলমরিচকে ভালো করে কাঁচা, মানে কোনো খোলাতে আমি রোস্ট করিনি, একদম মিক্সিতে দিয়ে ভালো করে একদম গ্রাইন্ড করে নিয়েছি। সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছিলো। আমি এটা সবসময় বানিয়ে রাখি একটা ডিবেতে, বিরিয়ানি মশলা বলুন, ফ্রাইড রাইসের মশলা বলুন, এগুলো যখন আমি রন্ধন করি তখন দিয়ে দিই। আর এত সুন্দর ঝুরো ঝুরো হয়েছিল, তাই রেস্টুরেন্টে আর যাওয়ার প্রয়োজনই নেই। আর আমাদের রেস্টুরেন্ট মানে গোবিন্দ দাস, তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, তাই আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস এবং ড্রাই চিলি সয়াবিন বানিয়ে নিয়েছিলাম। আর তো আপনারা দেখলেন আমি আমড়ার চাটনি বানিয়েছিলাম, সঙ্গে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, দিয়ে আজকে ভগবানকে দুপুরবেলা ভোগ প্রসাদ দেবো। আর মহালয়ার যেহেতু দিন ছিল, প্রভুরও ছুটি ছিল, বারে রবিবার ছিল, তাই সকাল থেকেই একদম রন্ধন শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের। সকালে তো আপনারা দেখলেন ধোসা বানিয়েছিলাম, আর এখন বানিয়েছি ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে, আর তারপরে বানিয়ে নিয়েছিলাম স্যালাড, আর শসা আর গাজরকে ছোট ছোট করে আমান্য করে নিয়েছি। আর যেহেতু ফ্রাইড রাইসে ঘি আছে, কিন্তু তাও আমি ভোগ নিবেদনের সময় অল্প একটু ঘি দিয়েছি। আপনারাও অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করার সময় লবণ ঘি দেবেন। তারপরে যে নিয়ম আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম ভোগ নিবেদনের, সেটার মতন করেই ভগবানের জন্য এবং গুরু মহারাজের জন্য দুটো আসন দিয়েছি। আসন এবং প্রত্যেকটা ভোগের ওপর অল্প করে গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধিকরণ করে তারপর যথারীতি নিয়ম মেনে ভগবানকে কিন্তু তুলসী পাতা সহকারে ভোগ নিবেদন করা হবে। তো প্রথমে তো গুরু মহারাজের আসনে ফুল এবং ভগবানের আসনে ফুল এবং তুলসী পাতা দুটোই দেবেন। তারপর প্রত্যেকটা ভোগের ওপর একটা করে তুলসী পাতা দেবেন বা তুলসী মঞ্জুরি দিতে পারেন। দিয়ে প্রথমে গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3 বার, তারপর প্রভুপাদের প্রণাম মন্ত্র 3 বার, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু 3 বার এবং তারপর রাধা মাধব 3 বার বলে আপনারা কিন্তু ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন।
কারণ আমাদের তো ভোগ নিবেদন করার মতন কোনো আমরা অযোগ্য, অ্যাকচুয়ালি সে যোগ্য হয়ে উঠতে পারিনি। তাই সম্পূর্ণ গুরু মহারাজ ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমাদেরকে দেবেন প্রসাদ হিসেবে, তারপর আমরা সেটা গ্রহণ করব। আর মহালয়ার দিন এই ছিল আমার ভগবানের ভোগ নিবেদন। এবং আমার গুবলুকে এই কালো ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।